হুম, বাহ। ভাই বেটা ব্যাট দে। এ তো লিটন কুমার দাস, আমাদের লিটন না, লিটন কুমার দাস এক দৌড়ে পিছে চলে যাবে। সেই দৌড় দে। ও বা, এ তো দেখি সাপ্লায়ার। আই মিন, বুঝাইতে চাইছি কি বুঝছেন, সাপ্লায়ারও আছে দেখা যায় এখানে। একদম ফাটাই দিবে, অস্থির খেলা হবে, ফাটাই দিবে একেবারে। আমাদের শাকিব খান, কিং খান, তার আবার বিপিএলে একটা টিমও আছে এবারে। প্রথম বল ব্যাটে লাগাইতে পারে নাই। উফ, অস্থির। কোচ হতাশ। 13 বলে রান দরকার 54। আচ্ছা, বল করছেন, এবারও লাগাইতে পারতেছে না। আচ্ছা, বোঝা গেছে আসলে নায়িকা নাই, বাংলা সিনেমা তো নায়িকা লাগবে, নায়িকা না হইলে হবে না। কোচ হতাশ। 12 বলে রান দরকার 54। কি এবার 4 হবে কিনা, আচ্ছা হয়েছে কিনা বোঝা যাচ্ছে না, তবে দর্শক যে ক্রাইটেরিয়া বোঝাইছে সেটা বোঝা যাচ্ছে, ফেক দর্শক। আচ্ছা, 1 রান হয়েছে, নাকি 2 রান হয়েছে মনে হয় সম্ভবত। এইবার হবে তোর, নায়িকা দেখে গেছে, এই একেবারে ফাটাই দিবে। বাংলা সিনেমা তো নায়িকা দেখা গেছে, যেহেতু ফাটাই দিতে হবে। অস্থির 4, নায়িকা মানেই 4। নায়িকা দৌড়ে আসতেছে, কোচও হ্যাপি, নায়িকা হ্যাপি, দর্শক হ্যাপি, ব্যাটসম্যান কিন্তু দুর্দান্ত ফর্মে চলে আসছে। অস্থির ফর্ম। বাংলাদেশের প্লেয়ারদের উচিত এরকম নায়িকা নিয়ে মাঠে নামা, মানে জাতীয় দলের প্লেয়ারদের। ও মা, কি বললো, ওয়াও, ফ্লাইং কিস। এইরকম কিস পাইলে 6 ছাড়া কি হয়? 6-4-এর বন্যায় ভেসে যাবে অন্যায়, একেবারে 4। অস্থির। 9 বলে 45 রান সম্ভব। মারো ভাই রে ভাই, কি ধরনের, মানে কি এক্সপ্রেশন, অস্থির এক্সপ্রেশন। 6, ইয়ে। ওকে, আবার 4। ও, অস্থির, মারলেই তো লাগতেছে রে ভাই, হাত ফুটে গেছে। 6, আহা, এরকম সাপোর্টার থাকলে তো ভালো খেলারই কথা। বাংলাদেশের প্লেয়ারদের উচিত তাদের এইরকম যে মানে নায়িকা আছে তাদেরকে নিয়ে আসা। অস্থির অস্থির অস্থির, ফাটাই দিবে। 27 রান দরকার, 6 বল, মানে একবারে 27 রান দরকার। আচ্ছা, এখানে সাপ্লায়ার কি করলো, 1 রান নিল। দ্যাটস মিন দাঁড়াইলো কি, 5 বলে 26 রান। দেখি কি হয়, নিশ্চিত 6 হবে, নাহলে তো হবে না। আসলে 5 বল তো, 4-5-20, মানে 6 লাগবেই। 4টা 6, একটা 4 লাগবে, বা 6 হয়েছে একটা, তার মানে কত, 4 বলে 20। 4 বলে 20, দেখা যাক কি হয়। মারলো, মারলো, আবারও 6। ও, ফাটাই দিছি, ইয়ে। আবারও 6 হবে নিশ্চিত। ওরে, জাম ফেক হইলো, ভালো, জামটা ভালো ছিল। 2 বলে 8 রান দরকার এই মুহূর্তে। কি ব্যাপার, মানে শর্ত 2 ভাবে দেখায়, বাংলাদেশি ডিরেক্টর তো এরকম হবেই। ইয়ে। আরে বাপ রে বাপ, একদম জাতীয় দলের যে উদযাপন সেগুলো তো কাটপিস করে লাগাই দিচ্ছে বাংলা সিনেমা, এটা স্বাভাবিক। ওকে, 1 বলে 4 রান দরকার। হায় হায় এক্সপ্রেশন। আরে, 1 বলে 4 রান দরকার, কি জানি কি হয়। আসাদ, ও আচ্ছা, এই হিরোর নাম আসাদ, সাকিব খান এখানে আসাদ রূপে খেলছেন। কি হবে, কি হবে, ওয়ার্ল্ড কাপ ফাইনাল পাকিস্তানের সাথে, কি হয়, কি হয়। আরে আরে, কি হয়, যাই হয়, 4 তো হবে বা 6 হবে নিশ্চিত, দেখা যাক কি হয়। আর মারলো, সজোরে মার। একই বল, একই ব্যাট, তবে দেখাচ্ছে 4টা গেলে এটা কি আউট হয়ে যাবে। হ্যাঁ, কি, কি হলো, এটা তো হওয়ার কথা না, বাংলাদেশি ডিরেক্টর। ও আচ্ছা আচ্ছা, না না, ফেলে দিচ্ছে, যেটা হওয়ার কথা সেটাই হয়েছে, সিনেমায় তো এটাই হয়। ও মা, আবার মিসফিল্ডও হয়েছে, মানে যদি দৌড়ে 4 রান দিছে, অস্থির। ইয়েস, ওরে সেলিব্রেশন, বাংলাদেশ উইথ বাই 1 উইকেট। ও আচ্ছা, সে 10 নম্বর প্লেয়ার হিসাবে ডাকছে। অস্থির অস্থির, সাপ্লায়ার এসে জড়ায় ধরলো। দর্শক হ্যাপি, কোচ হ্যাপি, নায়িকা দৌড়ে যাচ্ছে, মাঠে চলে যাবে। ভাই সিকিউরিটি নেই, যদি কিছু আর হয়ে যায় মাঠে। আচ্ছা,
অস্থির অস্থির, ফ্যান্টাস্টিক। তবে এখানে অনেক ভুল ছিল। ভুল কি? ভুলটা হইলো আপনার যে 13 বল ছিল যখন সাকিব খান 11 নম্বর ব্যাটসম্যান হিসেবে মাঠে নামে, তখন ইতিমধ্যে 9টা উইকেট পড়ে গেছে, 54 রানের মতো দরকার 13.1 ওভারে, সরি কি বলতেছি, 13 বলে, মানে 47.15 ওভার শেষ। তখন সাকিব আল হাসান না, সাকিব খান ব্যাটে নামে, অর্থাৎ 13 বল। সেই হিসাবে দেখা যাচ্ছে সাকিব খান প্রথম বল খেলার পরেই নন স্ট্রাইক প্রান্তে যাওয়া উচিত, কিন্তু আমরা দেখলাম যে সেটা হইল না। সেই ব্যাট করলো টানা 7 বল। টানা 7 বল কিভাবে ব্যাট করে আমার জানা নাই। বাংলাদেশি ডিরেক্টর যিনি আছেন, এটার আমি জানি না কে ডিরেক্টর। ও বাই দ্য ওয়ে, এই মুভির নাম হচ্ছে পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনী। বাহ, অস্থির কাহিনী। তবে কাহিনীর মধ্যে গল্প জানি না কেমন আছে, কিন্তু এই যে 13 বলের মধ্যে সাকিব খান, খালি সাকিব আল হাসান চলে আসে, সাকিব খান একাধারে 7 বল ব্যাট করছে। মানে এটা কেমনে সম্ভব আমি জানি না, এটা বাংলাদেশি সিনেমা দেখেই সম্ভব। এই ভুল যে ডিরেক্টর তিনি দেখছেন কিনা তাকে দেখার অনুরোধ রইল, যে এক প্লেয়ার কিভাবে 7 বল ব্যাট করে টানা। এটা তো ইম্পসিবল, সম্ভব না। যে যদিও মানে লাস্টেরটায় একটা দেখাইছে, লাস্টের 6 বলে 1 বল সাপ্লায়ার ব্যাট করছে, আর বাকি 5 বল সে ব্যাট করছে। তবে এইখানে প্রবলেম হইলো, যখন ব্যাট মারছেন সাকিব খান, মনে হচ্ছে যে এটা 4 হওয়ার কথা, প্রথমবারে দেখাচ্ছে 4-এর মতো, অর্থাৎ ব্যাটের নিচের কানায় লেগে বল হাওয়ায় বাজতেছে, মানে ড্রপ করবে। পরের বলই আবার দেখাচ্ছে যে না, ওই একটা বলই আর কি 2বার দেখাচ্ছে, সেটা আবার দেখাচ্ছে উপর দিয়ে যাচ্ছে। এটা মিস্টেক। তবে বাংলাদেশ সিনেমা হিসেবে মিস্টেক হওয়ারই কথা। এইসব মুভি কারা দেখে আই ডোন্ট নো, এইসব মুভি দেখা আদৌ উচিত কিনা। এই মুভিটা আসলে আমি দেখবো পুরোটা, যেহেতু ক্রিকেট খেলার এবং ক্রিকেট নিয়ে কন্টেন্ট, মানে ক্রিকেটও মানে অনেক বেশি ভালোবাসি, দেখি যত ব্যস্ততাই থাকুক না কেন। তো এই মুভিটা আমি দেখবো। এর আগে আপনারা যদি কেউ দেখে থাকেন মুভিটার কাহিনী কি, সেটা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন।